হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব চিজি ব্রেড চিকেন পপকর্ন রেসিপি। খুব সহজেই তৈরি হয়ে যাবে আর খেতে দারুণ লাগবে। এখানে আমি নিয়েছি বোনলেস চিকেন আর এখন অ্যাড করব 1 চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, এর সাথে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এর সাথে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ মতো ভিনেগার, 1 চামচ আদা রসুন বাটা, সামান্য একটু ফুড কালার দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। ফুড কালার দিলে কালারটা খুব সুন্দর আসবে। এখন চিকেনের পিসগুলোকে ভেজে নিতে হবে আর খুব ভালোভাবে ভাজতে হবে, তাহলে চিকেনের পিসগুলো ক্রিস্পি হবে আর খেতে দারুণ লাগবে। চিকেনের পিসগুলো উল্টে পাল্টে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। পিসগুলো ক্রিস্পি হলে চিকেনের এই রেসিপিটি খেতে দারুণ লাগবে। ফুড কালার না থাকলে সেক্ষেত্রে বিনা ফুড কালার দিয়েও এটা বানানো যাবে। চিকেনগুলোকে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে, খুব ক্রিস্পিভাবে ভেজে নেওয়া হয়েছে। এখন এখানে ব্রেডের পিসেসগুলোকে কেটে নিতে হবে। এখানে আমি স্লাইস ব্রেড নিয়েছি আর পিস করে কেটে নেব। ব্রেডের সাইডগুলো একটু বেশি ভাজা থাকে, তাই সাইডগুলোকে এভাবে কেটে নিতে হবে। একটা ব্রেডের পিসকে এভাবে 4 টুকরো করে কেটে নিতে হবে। এভাবেই কেটে নেওয়ার পরে এখানে নিতে হবে চিজ। এখানে আমি নিয়েছি স্লাইস চিজ, তবে স্লাইস চিজটা যদি অ্যাভেলেবেল না থাকে যে কোনো চিজ দিয়ে এটাকে বানানো যাবে। চিজের পিসগুলোকে এভাবে কেটে নিতে হবে যেভাবে ব্রেডের পিসগুলোকে কাটা হবে। তারপরে এখানে আমি নিয়েছি টমেটো সস। ব্রেডের পিসগুলোয় টমেটো সস লাগিয়ে নিয়েছি। উপর দিয়ে দিয়েছি চিজ। চিজ এভাবে দিয়ে চিকেনের ভেজে রাখা পিসগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এখানে স্টিক নিয়েছি আর স্টিক নিয়ে এগুলো শেপ দিতে হবে, যেভাবে কাবাবের শেপ দেওয়া হয়। তবে স্টিকটা যদি অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে স্টিক ছাড়াও এগুলোকে রোস্ট করা যাবে। স্টিক দিয়ে দিলে এটা শেপটা খুব সুন্দর আসে, তবে স্টিক না থাকলে সেক্ষেত্রে স্টিক ছাড়া চিজ দিয়ে উপরে এগুলোকে রোস্ট করা যাবে। সেক্ষেত্রে চামচ দিয়ে একটু উল্টে নিতে হবে। এর উপর দিয়ে দেব টমেটো সস আর এর উপর দিয়ে দিতে হবে মেয়োনিজ। তবে মেয়োনিজটা আর টমেটো সস দুটো অ্যাভেলেবেল থাকলে একসাথে মিক্স করেও দেওয়া যাবে, বা টমেটো সস দিয়ে উপর দিয়ে এভাবে মেয়োনিজ দেওয়া যাবে। মেয়োনিজ না থাকলে শুধুমাত্র টমেটো সসও ইউজ করা যাবে। এখানে আমি দিয়ে দিয়েছি মজারেলা চিজ উপর দিয়ে, তবে স্লাইস চিজটা না থাকলে শুধুমাত্র মজারেলা চিজ দিয়েও বানানো যাবে। উপর দিয়ে অরিগানো আর চিলি ফ্লেক্স অ্যাড করব। অরিগানো চিলি ফ্লেক্স অ্যাড করে তারপরে এগুলোকে রোস্ট করে নিতে হবে। মাইক্রোওভেনেও রোস্ট করা যাবে বা যে কোনো প্যানেও এটাকে রোস্ট করে খুব তাড়াতাড়ি খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে। এখানে আমি নিয়ে নিয়েছি বাটার আর এখানে এগুলোকে রোস্ট করে নেব 5 মিনিটের জন্য। সেক্ষেত্রে ব্রেডটাও ক্রিস্পি হয়ে যাবে আর চিজটা পুরোপুরি মেল্ট হয়ে যাবে। 5 মিনিট পরে এখানে দেখতে পাচ্ছ চিজটা পুরো মেল্ট হয়ে গেছে আর নিচের দিক থেকে ব্রেডটা পুরো ক্রিস্পি হয়ে গেছে। ব্রেড আর চিজ দিয়ে তৈরি একেবারে নতুন স্বাদের এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো, সবার খুব ভালো লাগবে। আজকের রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করো। এরকম সুন্দর ইজি রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো।